বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে পানি নামছে। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত রোগ, চর্মরোগ, ডায়রিয়া, কলেরা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে পানিবন্দী মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। বন্যার পানিতে বিভিন্ন ধরনের জীবাণু মিশে থাকে, তাই বন্যার পানিতে দীর্ঘক্ষণ থাকলে ত্বকে খোসপাচড়া, ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে। ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত রোগের প্রকোপ বেশি দেখা যায়। শরীর ভেজা বা সেচ্ছেদে অবস্থায় থাকলে এই রোগ দেখা দিতে পারে। স্ক্যাবিস বা খোসপাচড়া হলো ছোঁয়াচে রোগ। একজন থেকে পরিবারের বাকি সদস্য এতে আক্রান্ত হতে পারে। চুলকানি এর প্রধান উপসর্গ। রাতের বেলায় চুলকানির প্রকোপ বেড়ে যায়। চুলকালে ত্বকে ক্ষতের সৃষ্টি হয়, যা ঘা তৈরি করতে পারে। এছাড়া আঙুলের মাঝখানে ঘা, টিনিয়া ইনফেকশন, স্ক্যাবিস জাতীয় নানা ধরনের ত্বকের অসুখ হতে পারে। বন্যায় চর্মরোগ থেকে বাঁচতে চলুন কিছু করণীয় সম্পর্কে জেনে নেই। বন্যার পানিতে শরীর ভেজানো থেকে বিরত থাকতে হবে। অ্যান্টিফাঙ্গাল ক্রিম, সাবান ও শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। চুলকানি থেকে বাঁচতে গোসলের পানিতে নিমপাতা দিতে পারেন। বন্যার পানিতে হাত পা ভিজলে বারবার কুসুম গরম সাবান পানি দিয়ে হাত পা ধুয়ে মুছে নিতে হবে। শুকনা কাপড় পরার চেষ্টা করতে হবে। চুলকানি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বন্যা পরবর্তী এই সতর্কতাগুলোই পারবে বন্যা পরবর্তী দুর্ভোগ কমাতে। তাই আসুন এই করণীয়গুলো সতর্কভাবে মেনে চলি।